আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। একটা বিষয় শেয়ার করার জন্য ভিডিওটা বানাচ্ছি। বিষয়টা হচ্ছে, আমাদের বাংলাদেশে দেখবেন অনেক ছেলেপেলারা আছে, মানে এরা শিক্ষিত ইয়াং জেনারেশন বটে, কোনো একটা স্কিল তারা বিল্ড আপ করতে চায় না। নিজেকে ইমপ্রুভ করার জন্য যে পদক্ষেপগুলো আর কি নর্মালি থাকে, দেখবেন এরা এগুলোর ধারে পাশেও নাই। এরা করে কি, দেখা গেছে ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেমেয়েরাও শুনছি এখন বেকার। বাংলাদেশের পরিসংখ্যান কিন্তু সেটাই বলে, শিক্ষিত বেকার যেগুলো বলে। শিক্ষিত বেকাররা সহ যেগুলো মনে করেন এই যে ধরুন অর্ধশিক্ষিত, এরাও দেখবেন কি আপনার করে কি, ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া কাটায় দেয়। তো ঘন্টার পর ঘন্টা যখন আমরা সোশ্যাল মিডিয়া কাটাই দিবেন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার যদি আপনি ঘন্টার পর ঘন্টা কাটাই দেন, আপনি বিলিভ করেন এখান থেকে আপনি কিছু শিখতে পারবেন না। বাংলাদেশের সুস্থ কন্টেন্ট ক্রিয়েটর কে আছে আমি আসলে খুব একটা দেখি না। আর দেখলেও কেন জানি, যারা শুদ্ধ কন্টেন্ট ক্রিয়েটর বা ধরেন ভালো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, এদের ভিডিওগুলো সাজেস্ট করে না মানে ভালো মানুষের কাছে। সব আলতামি ফালতামি, অমুকের গোপন ভিডিও, অমুকে এইটা করছে, অমুকে বুড়া বেড়ি বিয়ে করছে, অমুকের লগে ধায়া গেছে, মানে যত ধরনের ব্যাড নিউজ যেগুলো আপনার লাইফে খারাপ ইমপ্যাক্ট ফেলতে পারে, এই ধরনের ভিডিওগুলো বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় বেশি ভাইরাল হয়ে যায়। তো যেহেতু এই ভিডিওগুলো বেশি ভাইরাল হয়, এগুলো মিলিয়ন মিলিয়ন ভিউজ, তো মিলিয়ন মিলিয়ন পাবলিকে এই ভিডিওগুলো দেখে, এটাকে দ্বারা এটা প্রমাণিত হয় আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে থেকে আপনি কখনো ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না। তো যার কারণে বাংলাদেশের মানে একাডেমিক লাইফ থেকে শিক্ষা গ্রহণ করা, বাংলাদেশের একাডেমিক লাইফ থেকে ধরেন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছেলেপেলে কিন্তু দুবাইয়ের বাজারে এসে বা ধরেন পৃথিবীর অন্য অন্য দেশে গিয়ে জবের বাজারে বলেন বা আন্তর্জাতিক কমিউনিটির সাথে বা মানে যোগাযোগ স্থাপন করা, ওদের সাথে প্রতিযোগিতায় নামা, ম্যাক্সিমাম ক্ষেত্রে এরা পারে না। এটার একটাই কারণ, এরা শুধু হয়তো ওই যে বাবা মা কি বলে আপনার দৌড় করাইছে, বাবা স্কুলে যাও, A+ নিয়ে আসো, সার্টিফিকেট নিয়ে আসো, গোল্ডেন A+ পাইতে হবে। যেই সার্টিফিকেট, যে গোল্ডেন A+ আপনার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে আসে না। আপনার যদি আউট নলেজ যদি না থাকে, আপনার যদি একটা মানুষের সাথে মানে একটা আপনি তো সারা জীবন তার বাংলাদেশে বন্ধু সীমাবদ্ধ না, আপনি ধরুন আন্তর্জাতিক বাজারে একটা ভিন্ন দেশি মানুষের সাথে কথা বলার জন্য আপনাকে ন্যূনতম ইংলিশ জানতে হবে। এখন বাংলাদেশের অনেক শিক্ষিত ছেলে পেলে আপনার শিক্ষিত, কিন্তু এরা আসলে মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেট করতে পারে না। তো যার ফলে হয় কি, এরা ওই যে শিক্ষিত শিক্ষার যেই আই ডোন্ট নো হাউ ক্যান এক্সপ্লেন অ্যাবাউট দিস, ইটস কমপ্লিট, ইটস প্রবলেম, ইউনো। তো আসলে এটাই বলার ছিল, আপনি যদি জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে চান, শিক্ষার কোনো বিকল্প নেই। অবশ্যই আপনাকে শিক্ষা অর্জন করবেন, আপনি স্কুল কলেজ ভার্সিটি আপনি যাবেন অবশ্যই, কিন্তু আপনাকে প্রপার শিক্ষা অর্জন করতে হবে। প্রপার শিক্ষা অর্জন করার জন্য স্কিল লাইক এনিথিং, আপনার গ্রাফিক ডিজাইন মানে ফ্রিল্যান্সিং, আপনি একাধিক ভাষায় কথা বলার দক্ষতা, আপনাকে এগুলো অ্যাচিভ করতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান লাইফ। আদারওয়াইজ আপনি কিছু করতে পারবেন না, বিলিভ মি, কিচ্ছু হবে না আপনার দ্বারা। তো বাংলাদেশের কন্টেন্ট ফলো করে আপনি কিছু করতে পারবেন না। অতএব ভালো কিছু করেন, নিজেকে স্কিল করে তোলেন, নিজের মধ্যে মানে একটা কি বলে একটা ভালো কিছু একটা বিল্ড আপ করার মানসিকতা ইমপ্রুভ করলেই কেবল সম্ভব, এছাড়া সম্ভব না।